সুপ্রিয় দর্শক শ্রোতা, এট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি অ্যাডেনিয়ামের গ্রাফটিং কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। আবার গ্রাফটিং যে পলি অর্থাৎ গ্রাফটিং করার সময় যে টেপ অথবা পলি সেগুলো কখন খুলবেন সেটিও আমি বলেছি। তো তার আগে যদি গ্রাফটিং টেপ বা পলি খোলেন তাহলে কি হতে পারে দেখুন। এই যে দেখুন, আমি এটি অন টেস্ট গ্রাফটিং টেপ বা পলি যাই বলেন খুলে ফেলে দিয়েছিলাম। দেখুন, আমি দেখেছিলাম যে এই যে ট্যাবলেট কিন্তু জোড়া লেগেছে। আমি সেটা কনফার্ম হয়ে এই যে দেখুন, আমি ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ট্যাবলেট এর গোড়া কিন্তু ঠিকই জোড়া লেগেছিল, প্রত্যেকটা গোড়া জোড়া লেগেছিল। দেখুন, পচেনি কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু পচেনি। কিন্তু কি হয়েছে দেখুন তো, এটি শুকিয়ে গিয়েছে। অর্থাৎ কিনা এই টেপ আগে খোলার কারণে এর ভিতরে যে আর্দ্রতা ছিল সেই আর্দ্রতাটা শুকিয়ে গিয়েছে। অর্থাৎ ভেজা ভেজা ভাবটা না থাকার কারণে এই ট্যাবলেটগুলো শুকিয়ে গিয়েছে। এটি কিন্তু আর না হওয়ার সম্ভাবনা, এটা তো হবেই না, এটা হতে পারে, এই তিনটে হতে পারে, কিন্তু এটা হবে না, এটা শুকিয়ে গিয়েছে। আর দেখুন, আমি টেপ খুলিনি, ওই দেখুন ভিতরে ঠিকই ওর ছোট কুশি বের হচ্ছে। আবার আরও এই যে দেখুন, এগুলো আমি তখন খুলিনি, এখন খুললে সমস্যা নাই, ভিতরে কুশি বের হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু তখন কুশি বের হয়েছিল তাই খুলে দিয়েছিলাম। এগুলো দেখুন হচ্ছে। আবার এপাশের এইগুলো দেখুন, এগুলো সব কুশি বের হয়ে গেছে, তারপর আমি খুলে দিয়েছিলাম দেখুন। আর ওটা অন টেস্ট আমি একটু আগে খুলেছিলাম, এগুলো পরে গ্রাফট করা তাই খুলিনি। এগুলো আমি চেক করে দেখব আসলে কুশি বের হয়েছে কিনা, তারপর খুলব। যদি জোড়া লেগেও যায় আর যদি পাতা না বের হয়, অর্থাৎ ছোট কুশি বের না হয়, তাহলে কিন্তু গ্রাফটিং টেপ খোলা যাবে না। প্রিয় দর্শক, যদিও আমার একটি গাছ নষ্ট হলো, তারপরও একটি জিনিস আমিও পরীক্ষামূলক শিখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ধরনের ছোট ছোট ভিডিও, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ছোটোখাটো অভিজ্ঞতা, এক্সপেরিমেন্ট যাই বলেন না কেন, আমি সব আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।